আজ আমি হিন্দুস্তানের একটা চাপ চেপে দেওয়া ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। শুনবেন যে ইতিহাসকে ভারত সরকার চেপে দিয়েছে, এই মুসলমান যে ইতিহাসকে ইংরেজ চেপে দিয়েছে, কিন্তু সুন্নি আলিমদের ঘরে ঘরে ওই ইতিহাস আপনি বড় মহব্বতে শুনবেন। এই হিন্দুস্তান স্বাধীন হওয়ার আগে ইংরেজদের হাতে ছিল না, ব্রিটিশদের হাতে ছিল না। এই ব্রিটিশরা ভারত শাসন করত। মা বোন একটু মহব্বতে শুনবেন, এই কোরআন পাক, সুবহানাল্লাহ, কার নাম কোরআন পাক আজ আপনাদেরকে বুঝাতে এসেছি। আল্লাহু আকবার। যখন ব্রিটিশ ভারতের শাসন চালাতো, যখন ব্রিটিশের শাসন ছিল, জানেন ওই ব্রিটিশের খাবার রান্না করতে একজন মুসলমান। একজন মুসলমান। কে? মুসলমান। কেন জানেন? ব্রিটিশরা বড় চালাক। এরা জানতো মুসলমান যত সুন্দর খাবার বানাতে পারবে অন্য কেউ বানাতে পারবে। কারণ একটা কথাই আছে বাপ, মুসলমানের হাঁড়ি হিন্দু ভাইদের বাড়ি, আর পাঞ্জাবিদের গাড়ি হিন্দুদের হাঁড়ি, আর মুসলমানের হাঁড়ি হিন্দু ভাইদের বাড়ি, পাঞ্জাবিদের গাড়ি। এই মুসলমান রান্না করতো কার খাবার? ইংরেজ। কিন্তু বাবা এই মুসলমান 5 ওয়াক্তের নামাজি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর প্রত্যেকদিন সকালে উঠে ফজরের নামাজের পর আল্লাহ পাকের পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আজ আমাদের কত ঘরে কোরআন পাক, কত ঘরে কোরআন পাক আছে, কিন্তু বড় দুঃখের বিষয় আজ কোরআন পাক টিকটিকি লুকানোর জায়গা, মাকড়সার জাল করার জায়গা। এই না কোরআন পাকের এই হালাত আমরা করেছি না? বাবু আমার, ও মুসলমান চাকরি করতো ইংরেজের বটে, কিন্তু প্রত্যেক সকালে কোরআনে পাক তেলাওয়াত করতেন। একদিন ইংরেজ শুনতে পেল গুনগুন গুনগুন আওয়াজে কি যেন পড়ছে। মুসলমানকে ডাকলো, আমার দিকে লক্ষ্য, মুসলমানকে ডাকলো, ডেকে বলছে, মুসলমান তুমি সকালে সকালে কি পড়ো? মুসলমান হাতটা নুড়ি করে বললেন, বাবু আমি আমার ধর্মগ্রন্থ আল্লাহর মহাবাণী পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করি। বলে, মুসলমান তুমি তোমার ধর্মগ্রন্থ তেলাওয়াত করো? না, এটা তো করতে দেওয়া যাবে না, কারণ মাস গেলে আমি তোমাকে মজুরি দিই, দিন গেলে মজুরি দিই, এক সপ্তাহে মজুরি দিই। মুসলমান এখানে আমার মজুরি নিয়ে তুমি তোমার ধর্মগ্রন্থ পাঠ করবে, এটা চলবে না। ইংরেজ কি বললো? এটা চলবে না। মা বোন একটু শুনবেন। মুসলমান বলেছিলেন, ইংরেজ শোনো, তোমার সামান্য অর্থকে, তোমার চাকরিকে, তোমার টাকাকে লানাত, আমি তোমার অর্থের প্রতি লানাত পাঠাই। আমি না খেয়ে মারা যাব, কিন্তু প্রত্যেক প্রভাতে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ করতে পারবো না। হায় হায় মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন। ইংরেজ তখন বলল, মুসলমান তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে, আমার ধর্মগ্রন্থের নাম পবিত্র কোরআন শরীফ। বলে, আচ্ছা কোরআন শরীফ, কোরআন মাজিদ? বলে, হ্যাঁ। আবার বলে ইংরেজ, বলো মুসলমান তোমার ধর্মগ্রন্থ সত্য না মিথ্যা? মুসলমান বললেন, আমার ধর্মগ্রন্থ সত্য, এটা আল্লাহর বাণী, পৃথিবীর কারো বাণী নয়, আল্লাহর বাণী। ইংরেজ বলল, মুসলমান তুমি বলছো আমারটা সত্য, আর আমিও একটা ধর্ম মানি, আমার একটা ধর্মগ্রন্থ আছে, আমার ধর্মগ্রন্থের নাম বাইবেল, আমি মনে করি আমার বাইবেলটা সত্য, তুমি মনে করো কোরআনটা সত্য। মুসলমান কোনটা আসল আর কোনটা মিথ্যা একবার পরীক্ষা করব। মুসলমান বলেছিলেন, কি করে পরীক্ষা করবে? বলে, মুসলমান শোনো, একটা মঞ্চ তৈরি করব, আর ওই মঞ্চে টেবিল রেখে দেবো, টেবিলের এক পাশে তোমার পবিত্র কোরআন থাকবে, আমার পবিত্র বাইবেল থাকবে। বলে, তারপর? বলে, টেবিলের তলায় দুটো কাদা করব, দুটো আগুনের কুণ্ড করব, একদিকে আগুনে বাইবেলকে রাখবো, অপর দিকে আগুনে কোরআনকে রাখবো। যেটা পুড়ে যাবে সেটা মিথ্যা বলে প্রমাণিত হবে, আর যেটা পুড়বে না সেটা সত্য বলে প্রমাণিত হবে। মুসলমান তুমি কি রাজি রয়েছো? মুসলমান হাতটা উঁচু করে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি, কারণ আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার আকীদা, আমার ঈমান, আগুনের মালিক যে আল্লাহ, তারই পানির নাম কোরআন পাক, তারই কালামের নাম কোরআন পাক, তারই খোদা
খোদারি কিতাবের নাম কোরআন পাক। ইংরেজ বলল মুসলমান আজকে তোমার গলাবাজি চলবে না, আজ চেঁচানো চলবে না, আজ প্র্যাকটিক্যালে প্রমাণ করতে হবে। মুসলমান কুরবান যান। এই ভাইরা আমার, দোস্তেরা আমার, মা বোনেরা, এই ভারতের সরজমিনে, এই ভারতের মাটিতে, এই ভারত ভূমিতে ইংরেজ ব্রিটিশ করলো যে একটা মঞ্চ তৈরি করলো, আর ওই মঞ্চের উপরে এক টেবিলে কোরআন পাক, এক টেবিলে বাইবেলকে রেখে দিয়ে সামনে দুটো গর্ত করে তাতে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। দাও দাও করে আগুন জ্বলছে। মুসলমান কোরআন পাক বুকে জড়িয়ে নিয়ে আল্লাহর কাছে কাঁদছে, রব্বে কাদির আজ আমার লাজ নয়, মাওলা তুমি তোমার কোরআন পাকের লাজ রেখে দাও। মাওলা আজ যদি কোরআন পাকের একটা পৃষ্ঠা পুড়ে যায়, কিয়ামতের সকাল পর্যন্ত এই ব্রিটিশ সারা পৃথিবীতে বলবে কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা, কোরআন ঝুঠা, কোরআন ঝুঠ। আল্লাহ আল্লাহ, আয় মাওলা তুমি আমার লাজ নয়, কোরআনের লাজ রেখে নাও। ব্রিটিশ মুচকি মুচকি হাসছে, ব্রিটিশ হাসছে। মুসলমান চিন্তা করল, আচ্ছা মুসলমান ভাবছে আরে আগুনে ফেলা হবে, এ হাসছে কেন, কারণটা কি? মুসলমান কোরআন পাকটা বুক থেকে রেখে দিয়ে বাইবেলটা হাতে নিল। যেমনই বাইবেল হাতে নিল মুসলমানের হাতটা ভিজে গেল। কারণ জানেন ইংরেজ বড় চালাক জাত, জানে আগুন কাউকে ক্ষমা করে না, আগুন কাউকে মাফ করে না। তাই বাইবেলে বাবা কেমিক্যাল লাগিয়ে দিয়েছিল, বাইবেলে ঔষধ লাগিয়ে দিয়েছিল, বাইবেলে তেল লাগানো ছিল যে তেলটা আগুনে ফেললে পুড়বে না। মুসলমান বুঝতে পেরে গেল আমার সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, আমার সঙ্গে চালাকি হচ্ছে, এত বড় চালাকি। আল্লাহ আল্লাহ, মুসলমান মঞ্চে দাঁড়িয়ে গেলেন, টেবিলে দাঁড়িয়ে গেলেন, বুকে কোরআনকে নিয়ে আর বললেন বাইবেল ওয়ালাকে, ইংরেজকে, এই ইংরেজ শোনো তুমি বাইবেলকে মানো? বলে হ্যাঁ আমি বাইবেলকে বিশ্বাস করি। তোমার বাইবেল সত্য? বলে হ্যাঁ আমার বাইবেল সত্য। বলে আমি কোরআন পাককে মানি, আমার কোরআন পাক সত্য। তো এক কাজ করো, তুমি বাইবেলকে ফেলবে না আর আমি কোরআন পাককে ফেলবো না। বলে কেন, পাল্টি খেয়ে গেলে মুসলমান? বলে না না আমি পাল্টি খাইনি। এক কাজ করো, তুমি বাইবেলকে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দাও, আমি কোরআন পাককে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দিচ্ছি। যদি তোমার বাইবেল সত্য হয় তো বাইবেলকেও পুড়বে না, তোমার সিনাতে লাগার জন্য তোমাকেও পুড়তে দেবে না। আর যদি আমার কোরআন সত্য হয় নিজে তো পুড়বে না, আমার সিনাতে লাগার জন্য আমাকে পুড়তে দেবে না। ইংরেজ তখন চিন্তা করছে, ব্রিটিশ তখন চিন্তা করছে, মাবুদ এ কি করে হয়? আমার বাইবেলে কেমিক্যাল, আমার হাতে কেমিক্যাল নয়, আমার জামাতে কেমিক্যাল নয়, আমার শরীরে কেমিক্যাল নয়, আমি আগুনে ঝাঁপ দিই কি করে? আমাকে আগুন পুড়িয়ে দেবে। মুসলমান কোরআন পাককে বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ মেরেছে, বুকে কোরআন পাক ধরে আছে। আগুনকে বলছে আগুন নে আমারে পুড়িয়ে দে, আমারে খার করে দে, আমারে ছাই করে দে, খোদার কালামকে ছেড়ে দে, আল্লাহর কালামকে ছেড়ে দে। আগুন নিজের ভাষায় বলছে মুসলমান আমার ধর্ম পুরানো, আমার কর্ম পুরানো। মুসলমান আমি তোমার কাছে হার মেনে গেলাম। আমি দুনিয়ার আগুন কেন, যদি তুমি কোরআন পাককে বুকে জড়িয়ে আল্লাহর জাহান্নামায় ঝাঁপ দাও, আল্লাহর জাহান্নামার আগুন তল দেশে পৌঁছে যাবে। এ মুসলমান আমি দুনিয়ার আগুন কেন, আল্লাহর জাহান্নাম কোরআন পাককে ভয় করে। এই মুসলমান শোনো, আমি দুনিয়ার আগুন বলছি, যারা কোরআনকে ভালোবাসে, যাদের সিনাতে কোরআনের প্রেম, যাদের সিনাতে কোরআনের মহব্বত, তাদেরকে দুনিয়ার আগুন তো দূরের কথা, আল্লাহর জাহান্নামের আগুনও পুড়াবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান ইংরেজ দাঁড়িয়ে গেল, মুসলমান বুকে কোরআন পাককে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিল। বলবেন না সুবহানাল্লাহ? ঝাঁপ দিয়ে দিয়েছে, বলছে আগুন আমারে পুড়াও। আগুন বলছে মুসলমান আমার ধর্ম পুরানো, আমার কাজ পুরানো, কিন্তু আমি তোমাকে পুরাতে পারবো না। বলে কেন? বলে তোমার মধ্যে আছে খোদার কোরআনের মহব্বত, তোমার মধ্যে আছে খোদার কালামের মহব্বত। আমি কেন রে মানব?
যদি তুমি জাহান্নামায় পড়ে যাও না তো জাহান্নামার আগুন তোমার ভয়ে লুকিয়ে যাবে। দুনিয়ার আগুন সেদিন সাক্ষ্য দিল, যাদের অন্তরে কোরআন পাকের মহব্বত থাকবে তাদেরকে আল্লাহর জাহান্নাম পুড়াবে পুড়াবে পুড়াবে। ভাই সরকারের কিন্তু আপনি আশ্চর্য হয়ে যান, মুসলমান ভারত সরকার 75 বছর থেকে একের পর এক বসছে। বলো নিজের রাষ্ট্রীয় ভাষাকে, নিজের দেশের ভাষাকে, নিজের দেশের পৌঁছাতে পেরেছে? আরে বলো না মুসলমান, পেরেছে? হিন্দি বাংলাদেশে হিন্দি শেষ, কর্ণাটকে গিয়ে হিন্দি শেষ, গুজরাটে গিয়ে হিন্দি শেষ, তামিলনাড়ুতে গিয়ে হিন্দি শেষ, আসামে গিয়ে হিন্দি শেষ। এই ভারত সরকার শোনো, तमाम প্রশাসন তোমার, তুমি তোমার দেশের রাষ্ট্রীয় ভাষাকে দেশের সর্বকোণাতে পৌঁছাতে পারলে না। কুরবান যাও কোরআনের হিকমতের প্রতি, কুরবান যাও আজমত কোরআন পাকের আজমতের প্রতি, কুরবান যাও কোরআন পাকের কুওয়াতের প্রতি, কুরবান যান কোরআন পাকের ক্ষমতার প্রতি। মুসলমানও ভারতের ভাষা আরবি নয়, পাকিস্তানের ভাষা আরবি নয়, বাংলার ভাষা আরবি নয়, আফ্রিকার ভাষা আরবি নয়, জর্ডানের ভাষা আরবি নয়, চেচেনিয়ার ভাষা আরবি নয়, তুরস্কের ভাষা আরবি নয়। মুসলমানও কুরবান যাও কোরআন পাক কার নাম আজ থেকে 1450 বছর আগে কোরআন আরবে আসছে, কোরআন মদিনাতে আসছে, মদিনার ভাষা আরবি, আরবের ভাষা আরবি। মুসলমান যখন কোরআন আরবে আসে, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, মুসলমানও নেটের জামানা ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইউটিউব ছিল না, মুসলমানও টিভি ছিল না, আকবরের ব্যবস্থা ছিল না। মুসলমানও কুরবান যান আজমতে কোরআনের প্রতি, কুরবান যান কোরআন পাকের কুওয়াতের প্রতি, কুরবান যান মুসলমান কোরআন পাকের ক্ষমতার প্রতি। মুসলমান যে সময় আপনার নবীর প্রতি কোরআন নাজিল হয়, নবী যেদিকে দেখেছেন মুস্তাফার দুশমন রয়েছিল, মুস্তাফাকে ব্যান্ড করার জন্য, কোরআনকে ব্যান্ড করার জন্য পাহারাদার ছিল। মুসলমান গোটা আরব পাহারা দিয়ে মুসলমানও কোরআনকে ব্যান্ড করতে পারলো না। কোরআন হিন্দুস্তানে আরবি ভাষায়, কোরআন বাংলাদেশে আরবি ভাষায়, কোরআন জর্ডানে আরবি ভাষায়, কোরআন ভুটানে আরবি ভাষায়, কোরআন চীনে আরবি ভাষায়, কোরআন আফ্রিকায় আরবি ভাষায়, কোরআন নেপালে আরবি ভাষায়, কোরআন চেচেনিয়ায় আরবি ভাষায়, কোরআন জার্মানে আরবি ভাষায়। মুসলমানों कायनात को देख लो, जहां मुसलमान है वहां कुरान है, जहां कुरान है वहां हजरत अल्लामा मौलाना इलियास कादरी साहब, नारा तकबीर, मसला के आला हजरत, दम देने वाला। मुसलमानों वो कुरान जे इंटरनेट छाड़ा पहुंचाई, वो कुरान 13 জন হয়েছে, সুবহানাল্লাহ 13 জন হয়েছে বাপ, 30টা চেয়েছিলাম হবেন না। যুবক ভাইরা পিছন থেকে, আমি তো ভেবেছিলাম কোন একটা বাপ 5000 দিতে পারেন, কোন একটা ভাই 5000, কোরআন পাকের আজমতে কোরআন পাকের মোহাব্বত ইনশাআল্লাহ তাআলা। আপনি কেউ 13-14টা ভাই হয়েছে, 15 নম্বরে কেউ আসবেন না? নিসফ কোরআন হয়ে যাক। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইয়া আল্লাহ, মসজিদ আকসা নিয়ে আজ যে ফিলিস্তিনিরা শহীদ হয়েছেন, ও শহীদ ফিলিস্তিনের নামে কেউ 1000 টাকা দিবেন? দেখি এত মুসলমান ভাই শহীদ হয়েছে, তাদের নামে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5। সুবহানাল্লাহ, এতগুলো ভাইয়ের মধ্যে কোন মা বোন আমার 500 রওশন জমিন, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, নূর দিদায়ে মুস্তাফাবি, সুরুরে সিনায়ে মুর্তজাবি, কুতবুল কৌনাইন, গৌসুস সাকালাইন, হযরত পীরানে পীর সৈয়দনা ওয়া শায়খনা শায়খ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী। আমি নিজেকে বলি खुदा का हूं मैं बंदा, खुदा का हूं मैं बंदा और बरदा गौसे आजम का, खुदा का हूं मैं बंदा और बरदा गौसे। अरे गुलाम मुस्तफा हूं लेकिन जर खरीदा हूं गौसे।
गुलाम मुस्ताफा हूँ लेकिन जर खरीदा गौसे आजम का। बाबा এই মাদ্রাসায় কি পড়ানো হয় বাপ? কোরআন পাক 15টা হয়েছে। আচ্ছা বাপ বাইবেলে কেমিক্যাল দেওয়া ছিল না? কেমিক্যাল দেওয়া ছিল না? কেউ জানেন কোন গাছের তেল আগুনে পুড়ে না? জানেন না কোন গাছের তেল আগুনে পুড়ে না? কোন তেল লাগানো ছিল বাইবেলে? বলবো বাপ, কেউ 1000 টাকা দিবেন? এখন নাই, পরে দিয়ে দিবেন 1000 টাকা। কোন তেল লাগানো ছিল বাইবেলে যে বাইবেলটা আগুনে ফেললে পুড়বে না? কিসের তেল লাগানো ছিল এবং কেন ওই তেলটা আগুনে পুড়ে না? 1000 টাকার দাতা কেউ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আমি আগে বাড়বো। আর যদি কেউ এত বড় গ্রামে, আমি অনেক তারিফ শুনলাম গ্রামে, এই গ্রামে কেউ 5000 টাকার দাতা নেই? 5000 টাকার দাতা আমি কলকাতা থেকে এসে দেখতে পাবো না যে এই গ্রামে 5000 টাকা দেনেওয়ালাও লোক আছে? সুবহানাল্লাহ। আমার কলকাতায় হযরত চাইতে হয় না, শুধু বলে দিই মাদ্রাসার প্রয়োজন আছে। আমি থাকি হাওড়ায়, পিলখানা টিকিয়া পাড়ায়, সুবহানাল্লাহ। তো সেখানে মাদ্রাসা, কয়েকটা মাদ্রাসা চাইতে হয় না বাপ। বলি মাদ্রাসা খানার দরকার আছে, চালের দরকার আছে, কে কে আছে? बोले हजरत मदरसा के लिए मांगना मत, इसलिए कि सरकार के घर है। क्या पढ़ा लोग बोले हुजूर मांगना मत, घर किसी और का नहीं, मेरे सरकार का। अरे वो सरकार जिसके लिए जमीनों जमा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने तो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे लिए। या रसूल अल्लाह बदन में है जान तुम्हारे लिए, दहन में है जबान। तो मुसलमानों আপনার নোট কার জন্য? আপনার ভোট কার জন্য? সরকারের জন্য। তো 5000 টাকার দাতারটা কেউ হবে না? 5000 টাকা কি নাম ভাই? শামসুল হক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। তো দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বে কাদির 5000 টাকা দাতা আমার এক ভাই শামসুল হক দিয়ে গেছেন। মাওলা যে মাদ্রাসায় তোমার পবিত্র কোরআনী কারীম তেলাওয়াত করানো হয়, মাওলা আজ দুইজন বাচ্চার মাওলা দস্তারে বন্ধ হবে হাফিজের, পরওয়ারদিগারে আলম সেই মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহ তোমার রাসূলের ঘরকে দিয়েছে, আল্লাহ কোরআনী কারীমের মোহাব্বতে দিয়েছে। মাওলা এর জন্য তুমি তোমার জাহান্নামকে মাওলা তোমার মুত্তাকি বান্দার মধ্যে গণ্য করে নাও, কোরআন পাকের প্রেমিকের মধ্যে গণ্য করে নাও। মাওলা তার আহলে খানাতে যারা ইন্তেকাল করেছে তাদের জন্য এই দানকে সাদকায়ে জারিয়া করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ভাই হবে না গো, আমি বলতাম বাইবেলে কিসের কেমিক্যাল দেওয়া ছিল? আগুনে পুড়বে না এমন কেমিক্যাল কি আছে? এক ভাই 100 টাকা, আর এক ভাই 100 টাকা। একটা ভাই একটু সামনে দিক থেকে উঠে আসেন, বলবেন হুজুর একটু দয়া করে শুনিয়ে দেন না বাইবেলে কিসের কেমিক্যাল লাগানো ছিল? কি বাবু শুনবে? মেহবুব আলম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই মেহবুব আলম দুনিয়ার প্রেমিক, দুনিয়ার প্রেমিক 1000 টাকা দিয়েছে। বাবু বাইবেলে কি লাগানো ছিল বলবো? বাইবেলে লাগানো ছিল, বাইবেলে লাগানো ছিল মেন্ডাকের চর্বি। মেন্ডাক বুঝতে পারলেন কাকে বলে? ব্যাঙ। ব্যাঙের চর্বি লাগানো ছিল। কিসের? 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 ব্যাঙের চর্বি। ব্যাঙের চর্বি আগুনে পুড়ে না। ব্যাঙের চর্বি বলো বলো আগুনে পুড়ে না। কেন পুড়ে না? কেন পুড়ে না বলবো, কেন পুড়ে না? আর একটা ভাই 1000 টাকা। ব্যাঙের চর্বি কেন আগুনে পুড়ে না? ব্যাঙের চর্বি কেন আগুনে পুড়ে না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? জি। তার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 3000 রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বাদশা নিজেকে খোদার দাওয়া করত তার নাম কি? नमरूद ना? नमरूद। वो नमरूद हजरत इब्राहिम के आगुने पुराते চেয়েছিল, আগুনে পুড়াতে চেয়েছিল।
আগুনের জায়গাও করেছিল, আতিশ কাদাও করেছিল, দাও দাও করে আগুন জ্বলছিল। আর এই ছোট্ট ব্যাং করেছিল কি, এ মুখে পানি নিয়ে যাচ্ছিল, আল্লাহর নবী যেন না পুড়ে আগুনটা নিভিয়ে দেবো। মুখে কি নিয়ে যাচ্ছিল? পানি নিয়ে যাচ্ছিল। কি জন্য? আল্লাহর নবী যেন না পুড়ে আগুনটা নিভিয়ে দেবো। বলো মুসলমানও, তার মুখের পানিতে কি নমরুদের আগুন নিভতো? নিভতো না। রব এটা দেখলো না আগুন নিভে কি নিভে না, রব দেখলো ক্ষুদ্র ব্যাঙের মধ্যে তার নবীর মোহাম্মত। তো রব বলল বেন্ডা ভে যা, তোর মধ্যে যখন আমার নবীর মোহাম্মত, তোর চর্বিকে আগুনের জন্য পুরা হারাম করে দিলাম। মুসলমানও, যদি একটা ক্ষুদ্র ব্যাং তার মধ্যে খলিলের প্রেম চলে আসে, তার চর্বি যদি না পুড়ে, বলুন আপনার মধ্যে যদি আকার মোহাম্মত চলে আসে, সরকারের মোহাম্মত চলে আসে, আপনাকে কে পুরাবে বাপ? ইনশাআল্লাহ সময় স্বল্প ছিল, পরবর্তীতে যদি কখনো আল্লাহ পাক নিয়ে আসেন, ইনশাআল্লাহ দ্বিতীয় আয়াত যে পড়েছি, জুব্বা পাগড়ির জন্য মুস্তাকিল ভাই 1100 দিয়েছেন, লাল মোহাম্মদ 1100, হামিদুর রহমান 10 মাইল থেকে এক ভাই 500 টাকা। জি হযরত, তাদের জন্য দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। জি, আমি আমার বক্তব্য এখান থেকে ইতি টানছি, যে আয়াতে নূর পড়েছিলাম, ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক কখনো ডাকেন সেদিকে যাব। আর যে পর্যন্ত বললাম এই পর্যন্ত बस। इश्क़े नबी में दिल तड़पाना सबके बस की बात नहीं, और उनकी मोहब्बत में मर जाना सबके बस की बात नहीं। अबू बकर नबी के साथ ना छोड़े, हर मुश्किल में साथ रहे, गारे शोर में साथ निभाना सबके बस की बात नहीं। जिस पे करम सरकार की होगी बस उसके लिए आसान है, वरना दिल को तैयबा बनाना सबके बस की